ধরুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী আর আগের মতো নেই, আগের মতো চলছে না আর দেশ, সরকার, এমনকি ইন্টারনেট ব্যবস্থাও। সুপারমার্কেটগুলো খালি পড়ে আছে, খাদ্য উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস, মানব সভ্যতা ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির জন্য বহু বছর আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে একটি দেশ, আর সেই প্রস্তুতি লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চলের একটি পাহাড়ের গভীরে, এমন একটি জায়গা যাকে অনেকে বলে মানবজাতির ব্যাকআপ ফাইল। কিন্তু কথা হলো, কি এমন আছে সেখানে যা পুরো পৃথিবীকে আবার শুরু থেকে শুরু করতে সাহায্য করতে পারে? ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি জানবেন এমন একটি তথ্য যা শুনে মনে হবে এটা কোনো সিনেমার গল্প। মানুষ সাধারণত ভাবতে চায় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সোনা, হীরা, তেল অথবা প্রযুক্তি, কিন্তু বিজ্ঞানীরা দিয়েছেন এক ভিন্ন উত্তর। তাদের মতে মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো বীজ। যদি আগামীকালই পৃথিবীর সব ধানের বীজ একসাথে হারিয়ে যায়, তাহলে কি হবে এই পৃথিবীর সাথে? যদি সব গমের জাত বিলুপ্ত হয়ে যায়, যদি খাদ্য উৎপাদনের ভিত্তিটাই ধ্বংস হয়ে যায়, তাহলে আধুনিক সভ্যতা কয়েক মাসও টিকবে না। এবং ঠিক এই কারণেই একটি অবিশ্বাস্য পরিকল্পনার জন্ম হয়। কিন্তু সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়েছিল কোথায়, আর কেনই বা সেটা পৃথিবীর অন্য কোনো দেশে নয়, এমন একটি জায়গা যা উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত একটি দ্বীপ, এতটাই নির্জন যে এখানে মানুষের চেয়ে মেরু ভাল্লুক বেশি দেখা যায়। এই দ্বীপেই পাহাড় কেটে তৈরি করা হয়েছে একটি গোপন স্থাপনা। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ একটি টানেল, কিন্তু কি আছে এর ভেতরে? এখানে সংরক্ষিত আছে পৃথিবীর ভবিষ্যৎ। এই ভোল্টের নাম সভালবার্ড গ্লোবাল সিড ভোল্ট। এখানে রাখা হয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ খাদ্য ফসলের বীজ, ধান, গম, ভুট্টা, আলু সহ বহু বিরল ফসল। প্রতিটি বীজ যেন মানব সভ্যতার একটি ব্যাকআপ কপি। কিন্তু অবাক করার বিষয় শুধু এটাই নয়, আসল রহস্য হলো ভোল্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পৃথিবী ধ্বংস হলেও এটি টিকে থাকতে পারে। কারণ এই ভোল্টটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, ভেতরের তাপমাত্রা রাখা হয় -18 ডিগ্রি সেলসিয়াস, এবং এর চারপাশে রয়েছে প্রাকৃতিক পার্মাফ্রস্ট, অর্থাৎ এমন জমাট বরফ যা বছরের পর বছর গলে না। ধরুন বিদ্যুৎ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, তবুও প্রাকৃতিক ঠান্ডা বহু বছর বীজগুলোকে রক্ষা করতে পারবে। এই কারণেই অনেকে একে বলে ডুমসডে ভোল্ট, অর্থাৎ পৃথিবীর শেষ দিনের ভোল্ট। এখন প্রশ্ন হলো, যদি এটা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে কি কখনো এর দরজা খুলতে হয়েছে? এই উত্তরটি তো আরো অবাক করার মতো। অনেকেই মনে করেন ভোল্টটি শুধু ভবিষ্যতের জন্য, কিন্তু বাস্তবে এটি ইতিমধ্যে মানব জাতিকে সাহায্য করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ বীজ ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, হাজার হাজার মূল্যবান নমুনা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে। তখন বিজ্ঞানীরা নরওয়ের এই ভোল্ট থেকে সংরক্ষিত বীজ ফেরত নেন এবং সেই বীজ ব্যবহার করে সংগ্রহ পুনর্গঠন করেন। অর্থাৎ এই ভোল্ট ইতিমধ্যেই তার উদ্দেশ্য পূরণ করেছে। এটি কোনো কল্প বিজ্ঞান নয়, এটি বাস্তবেই সম্ভব হয়েছে। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, যদি পৃথিবী সত্যি ধ্বংস হয়ে যায়, তাহলে কি শুধু বীজই যথেষ্ট? ধরুন পৃথিবীতে বড় কোনো বিপর্যয় ঘটলো, তখন মানুষকে আবার শুরু করতে হবে। কিন্তু নতুন শহর গড়ার সবচেয়ে আগে প্রয়োজন হবে কি? অবশ্যই খাবার। যদি তাই হয়, তবে খাবারের জন্য প্রয়োজন হবে কৃষি, আর কৃষির জন্য প্রয়োজন বীজ। এই ছোট্ট বীজের ভেতরেই লুকিয়ে আছে হাজার বছরের বিবর্তনের ইতিহাস। একটি বীজ মানে শুধু একটি গাছ নয়, এটি একটি সম্পূর্ণ খাদ্য ব্যবস্থা, একটি অর্থনীতি, একটি সভ্যতা। আর এই কারণেই বিজ্ঞানীরা মনে করেন মানবজাতির ভবিষ্যৎ রক্ষার সবচেয়ে সহজ উপায় হলো বীজ সংরক্ষণ করা। কিন্তু এই ভিডিওর সবচেয়ে অদ্ভুত অংশটি হলো, এই ভোল্টে কোনো দেশের মালিকানা নেই। বীজগুলো যে দেশ জমা দেয়, সেগুলোর মালিকানাও সেই দেশের কাছেই থাকে। অর্থাৎ এটি পৃথিবীর জন্য তৈরি হলেও এটি একটি বৈশ্বিক সহযোগিতার প্রতীক। এমন একটি জায়গা যেখানে রাজনৈতিক মতভেদ নয়, মানবজাতির ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনো ব্যাংকের ভোল্টে নয়, বরং সেটা লুকিয়ে আছে বরফের নিচে রাখা একটি ছোট্ট বীজের ভিতরে। আর যদি কোনোদিন মানব সভ্যতা আবার নতুন করে শুরু করতে হয়, তাহলে সেই গল্পের প্রথম অধ্যায় লেখা হবে নরওয়ের এই রহস্যময় ভোল্ট থেকে। আপনার কি মনে হয় মানবজাতির ভবিষ্যৎ রক্ষার জন্য আর কি সংরক্ষণ করা উচিত? এখনই কমেন্টে লিখে ফেলুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।